সালামু আলাইকুম সবাইকে। আগামীকালকে তারেক জিয়া আসবে। তো আজকে রাত্রে ককটেল ফুটানো হইছে। আপনার একজন নিহত হইছে। মগবাজারে আপনার মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে ওভারব্রিজের উপর থেকে ককটেল মারা হয়। একজন পথচারী বা ব্যক্তি নিহত হয় আরকি। তো এই পর্যন্ত হচ্ছে মোটামুটি তারেক জিয়া আসার আগের পর্যন্ত নিউজ। আসার পরে কি হয় আমরা জানি না। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ভাই সরকারের উপরে না, রাষ্ট্রের উপরে না, আপনাদের নেতাদের আপনারা নিরাপত্তা দিয়েন। আমি ভিডিওটা যদিও এখনো পাবলিশ করি নাই। আমি হয়তো করব। তা এখন কথা হচ্ছে যে আপনার তারেক জিয়া আসার আগের দিন রাতে যদি এই ঘটনা ঘটে তাহলে কালকে কি কোনো বড় ধরনের সহিংসতা হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার মনে হয় না। কারণ পুলিশ আসলে কি বলবো জানেন? যে এই কথাটা বলতে গেলে হাসি পায়। আম নিজেকেও সান্ত্বনা দেই, মানুষকেও মনে হয় যে সান্ত্বনা দেই আরকি। মিথ্যা কথা বলবো না যে সান্ত্বনা নিয়েই তো আমরা বেঁচে আছি এই সরকারের কাছে, তাই না? আমাদের কি এই সরকার কি নিরাপত্তা দিতে পারতেছে? পারে নাই। এই যে দেখেন হাদি ভাই মারা গেছে আজকে কতদিন হইছে? আমরা হাদি ভাইয়ের মৃত্যুর কথা কিন্তু ভুলে যাচ্ছি বা গেছি। তো মানে যাচ্ছি। মানে আমার মনে হচ্ছে আরকি যে আমাদের ওইভাবে মনে হয় আমরা আম মানে আস্তে, আস্তে আমরা ভুলে যাবো। এটাই স্বাভাবিক। আসলে কি কারোরই দোষ দিচ্ছি না। কারণ এটা হচ্ছে মানুষের একটা নেচার। হিউম্যান বিইং অ্যাজ এ একটা নেচার। যে ভুলে যেতে হবে বা মানে ভুলে যায় আস্তে, আস্তে। কিন্তু হৃদয়ের অতল গহীরে তারা থেকে যায়। এই যে আজকে চায়ের একটা দোকানি বলতেছিল যে ১০০ বছরের মধ্যেও আজকে এরকম হাদি জন্মাবে না। তো আমি কথাগুলো বসে, বসে শুনলাম আরকি অনেকের কথা। তো এনিওয়েজ আমি বিএনপির আরেকটু বিষয়ে আসি। সেটা হচ্ছে যে বিএনপির তারেক রহমান কালকে ৬ জন সদস্য সহ আসতেছে। সাথে উনার একটা বিড়াল পোষা বিড়াল আসতেছে। তার নাম হচ্ছে জেবু। তো তারেক রহমান ওইখানে লন্ডনে এটাকে অনেকদিনই পুষছে। তো সেটাকে উনি সাথে করে নিয়ে আসতেছে। তো সেটার প্রতি মানুষের অনেক কিউরিওসিটি আছে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে সংবাদপত্রের কিউরিওসিটি ভাই চরম, এবং যারা নাকি বিড়াল নিয়ে আপনার যে বাংলাদেশে নাড়াচাড়া করে তাদের মধ্যে কিউরিওসিটি প্রচুর যে এই বিড়াল বাংলাদেশে মানে ওয়েদার শুট করবে কিনা। তা এখন আচ্ছা, এটা আমার কাছে তেমন ইম্পর্টেন্ট কিছু লাগে নাই। তারেক জিয়ার একটা বিড়াল থাকতেই পারে, খুব ভালো জিনিস, আমার কাছেও ভালো লাগছে। তো এটা নিয়ে অনেকে আলোচনা করতেছে। এদিকে আপনার রুমিন ফারহানকে মনোনয়ন দেওয়া হয় নাই ফাইনালি, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে। তো রুমিন ফারহান এখন যেটা করছে সেটা হচ্ছে উনি দল থেকে বহিষ্কার করে দিবে, মানে এই ধরনের মানে দলের মানে শিষ্টাচার ভঙ্গ করে কিংবা বেয়াদবি তো বলবো এটা, যে ভঙ্গ করে যদি কেউ আপনার এরকম যদি কোনো প্রার্থী লড়ে তাহলে নাকি এটার জন্য আবার মির্জা ফখরুল সাহেব হুঁশিয়ারি করে দিচ্ছে, যেমন কর্নেল অলিকে আপনার ২টা আসন দিবে বলে উনি নির্বাচনে আর মানে ওদের সাথে যায় নাই, শুনতেছি জামাতে যেতে পারে। তো কথা চলতেছে। আর এদিকে রুমিন ফারহান স্বতন্ত্র থেকে ৩ জনকে, আরো ২ জনকে নিয়ে উনি স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে। আর ওনাকে বহিষ্কার করার আগে উনি নিজেই পদত্যাগ করতেছে।